শুনছ, তুমি যেটা এতদিন ধরে চুপচাপ সহ্য করছ, যেটা কাউকে বলতে পারো না, যেটা রাতে একা হয়ে চোখের পানি হয়ে বের হয়ে আসে, এটা কি শুধু কষ্ট? না, এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। তুমি ভাবছ, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু সত্যিটা হলো, তুমি কষ্টে আটকে নেই, তুমি আল্লাহর তৈরি করা এক বিশেষ পর্যায়ে আছো। কারণ কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আর যখন আল্লাহ কারো সাথে থাকেন, তার জীবন কখনো সাধারণ থাকে না। এক, সবর কখনো খালি যায় না। তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ, তুমি যে প্রতিদিন এত চুপচাপ সবকিছু সহ্য করছ, যে কষ্ট কাউকে বলতে পারো না, যে অপমান গিলে ফেলতে বাধ্য হও, যে ব্যথা বুকের ভেতর জমে জমে নীরব হয়ে যায়, আর যে একাকিত্ব রাতে ঘুম ভেঙে তোমাকে একা করে দেয়, এই সব কিছু কি সত্যি এমনি এমনি হারিয়ে যাচ্ছে? না, একটাও না, একটাও কণা আল্লাহর কাছে অদেখা নয়, একটাও অশ্রু হিসাবের বাইরে নয়, একটাও কষ্ট লেখা না হয়ে পড়ে থাকে না। সব কিছুই লেখা হচ্ছে, খুব যত্ন করে, খুব নিখুঁতভাবে, আল্লাহর দরবারে। তুমি হয়তো ভাবছ, আমি তো শুধু সহ্য করছি, আমার জীবন তো থেমে গেছে। কিন্তু বাস্তবতা হল, তোমার এই নীরব সহ্য করা, এই ভাঙা মনে আবার দাঁড়িয়ে থাকা, এই বারবার কষ্ট পেয়ে আবার আল্লাহকে ডাকা, এগুলোই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আল্লাহ কখনো ধৈর্যকে ছোট করে দেখেন না। তুমি যেটাকে শুধু কষ্ট ভাবছ, আল্লাহ সেটাকেই ভবিষ্যতের নিয়ামত বানানোর কাজ শুরু করে দিয়েছেন। আর এই পরিবর্তনটা তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন তুমি নিজের চোখেই অবাক হয়ে দেখবে, এই একই কষ্ট, এই একই ব্যথা কিভাবে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলোর মতো। এই কথাটা শুধু একটা উপদেশ নয়, এটা একটা বাস্তবতা। কারণ অন্ধকার যত গভীরই হোক, যত ভয়ঙ্করই হোক, আলো একদিন না একদিন ঠিকই তার পথ তৈরি করে নেয়। ঠিক তেমনি তোমার জীবনের এই অন্ধকার সময়ও স্থায়ী নয়। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কেন সব কিছু থেমে গেছে, কেন সব দরজা বন্ধ মনে হচ্ছে, কেন সব আশা ধীরে ধীরে নিভে যাচ্ছে। কিন্তু এই প্রতিটি মুহূর্তই আসলে আল্লাহর পরিকল্পনার অংশ, যেখানে তোমাকে তৈরি করা হচ্ছে এমন কিছু পাওয়ার জন্য যা তোমার ধারণার চেয়েও অনেক বড়। তোমার সবর কখনোই খালি যায় না, এটা শুধু থেমে থাকে না, এটা জমা হয় ধীরে ধীরে, নীরবে, অদৃশ্যভাবে। আর যখন সময় আসে, তখন আল্লাহ সেই সবরকে এমন উপহার বানিয়ে দেন যা তুমি কল্পনাও করনি। তুমি যেটাকে এখন অপেক্ষা ভাবছ, সেটাই আসলে আল্লাহর তৈরি করা এক নিখুঁত ডিলেইড গিফট, যা সময় মতো, সঠিকভাবে এবং তোমার জন্য সবচেয়ে ভালো অবস্থায় তোমার হাতে তুলে দেওয়া হবে। ২. আল্লাহ কখনো দেরি করেন না। আমরা মানুষ, আর মানুষ হওয়াটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। তাই আমরা সবকিছুই দ্রুত চাই। আমরা চাই ফল এখনই আসুক, আমরা চাই পরিবর্তন এখনই চোখের সামনে ঘটুক, আমরা চাই দোয়ার উত্তরও যেন সাথে সাথেই চলে আসে, যেন সময় থেমে গিয়ে আমাদের ইচ্ছার সাথে মিলে যায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের এই তাড়াহুড়োর ওপর চলে না। তিনি আমাদের মতো অস্থির নন, তিনি আমাদের মতো সীমিতও নন। তিনি জানেন কখন দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, আর কতটা দিলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ কখনো দেরি করেন না, এই কথাটা শুধু সান্ত্বনার জন্য বলা হয় না, এটা একটা গভীর সত্য। তিনি সময়ের বাইরে, তিনি সময়ের স্রষ্টা, তাই তার কাছে দেরি বা তাড়াহুড়ি বলে কিছু নেই। তিনি শুধু পারফেক্ট টাইমিংয়ে দেন। এমন সময় দেন যখন তুমি সবচেয়ে বেশি প্রস্তুত, যখন তুমি সত্যিই সেই নিয়ামতকে ধরে রাখতে পারবে, বুঝতে পারবে এবং তার মূল্য দিতে পারবে। আর এই সময়টা আমরা নিজেরা কখনো নির্ধারণ করতে পারি না। তুমি কি কখনো ভেবে দেখেছ, তোমার জীবনে যে জিনিসটা এখন আটকে আছে, যে দোয়ার উত্তর এখনো আসছে না, যে স্বপ্নটা এখনো পূরণ হয়নি, যদি সেটা তুমি আগেই পেয়ে যেতে তাহলে কি হতো? হয়তো তুমি সেটা সামলাতে পারতে না, হয়তো তুমি তার মূল্য বুঝতে পারতে না, হয়তো সেটা তোমার কাছ থেকে হারিয়ে যেত, অথবা সেটাই তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়াত। আমরা অনেক সময় যা চাই তা আমাদের জন্য সবসময় ভালো হয় না। আর আল্লাহ, যিনি আমাদের চেয়ে আমাদের ভালো জানেন, তিনি কখনো আমাদের ক্ষতি হতে দেন না। এই কারণেই আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছেন। এই অপেক্ষা কোনো শাস্তি নয়, এটা কোনো উপেক্ষাও নয়, এটা আসলে এক ধরনের প্রস্তুতি। তোমাকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে তুমি যখন তোমার চাওয়া জিনিসটা পাবে, তখন তুমি সেটা হারাবে না, বরং ধরে রাখতে পারবে, বুঝতে পারবে এবং তার মাধ্যমে নিজের জীবনকে আরও সুন্দর করতে পারবে। কারণ আল্লাহ জানেন,
তুমি এখনও সেই পর্যায়ে পৌঁছাওনি যেখানে তুমি সবকিছু সামলাতে পারবে। তাই মনে রেখো, এই অপেক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, বরং গড়ার জন্য। প্রতিটি বিলম্বের পেছনে আছে এক নিখুঁত পরিকল্পনা, প্রতিটি নীরবতার পেছনে আছে এক গভীর রহমত। তুমি শুধু এখন দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমাকে এমন কিছু তৈরি করে দিচ্ছেন যা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। ৩. তোমার নীরব কান্না বৃথা যায় না। রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন চারপাশে শুধু নীরবতা নেমে আসে, যখন মানুষ তার দিনের ক্লান্তি ভুলে গভীর ঘুমে হারিয়ে যায়, ঠিক সেই সময়টাই অনেকের ভেতরের যুদ্ধ শুরু হয়। তখন তুমি হয়তো একা হয়ে যাও, খুব চুপচাপ, খুব নিঃশব্দে। আর সেই নিঃশব্দতার ভেতরেই তুমি আল্লাহকে ডাকো। কাউকে দেখানোর জন্য না, কারো সহানুভূতি পাওয়ার জন্য না, বরং একান্তভাবে ভাঙা হৃদয় নিয়ে কাপা কণ্ঠে তুমি বলো, ইয়া আল্লাহ। তুমি হয়তো তখন মনে করো, কেউ দেখছে না, কেউ জানে না আমার ভেতরের এই কষ্টগুলো। তুমি মনে করো এই কান্না হয়তো বাতাসে হারিয়ে যাচ্ছে, এই দোয়া হয়তো শূন্যে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সত্যিটা এর সম্পূর্ণ বিপরীত। তুমি যাকে অদৃশ্য ভাবছ, সেটাই আল্লাহর সবচেয়ে স্পষ্টভাবে দেখা জিনিস। কারণ নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন কথা জানেন। তোমার বুকের ভেতরের সেই চাপা কষ্ট, সেই অশ্রু যা তুমি কাউকে দেখাও না, সেই রাতের নীরব কান্না একটাও তার কাছে হারিয়ে যায় না। বরং প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাঙা দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় এমনভাবে যেভাবে তুমি কল্পনাও করতে পারো না। তুমি জানো না, কিন্তু তোমার সেই অশ্রুগুলো শুধু কান্না নয়, সেগুলো হতে পারে তোমার ভবিষ্যতের দরজা খোলার চাবি। তুমি যেটাকে দুর্বলতা ভাবছ, আল্লাহ সেটাকেই শক্তির ভিত্তি বানিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ কখনও এমন কান্না ফিরিয়ে দেন না যেটা শুধুমাত্র দুনিয়ার জন্য করা হয়নি, বরং যেটা তার জন্য, তার সন্তুষ্টির জন্য, তার কাছে ফিরে যাওয়ার আকুতি নিয়ে করা হয়েছে। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার জীবনের সেই অন্ধকার রাতগুলো, সেই নিঃশব্দ কান্নাগুলো, সেই একা হয়ে আল্লাহকে ডাকার মুহূর্তগুলো, সবকিছুই তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তখন তুমি নিজের অজান্তেই বলবে, ইয়া আল্লাহ, এটা কি সত্যিই আমার জন্যই ছিল? আর তখন তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসবে, কারণ উত্তরটা তুমি তখন নিজেই বুঝে যাবে। হ্যাঁ, এটা সত্যিই তোমার জন্যই ছিল। ৪. ভাঙা মানুষদের জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা। একটা সত্য যদি খুব গভীরভাবে বুঝতে পারো, তাহলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে একা হয়ে যায়, আল্লাহ তাকেই খুব বিশেষভাবে তৈরি করেন। এটা দুনিয়ার নিয়ম নয়, এটা আল্লাহর রহমতের নিয়ম। মানুষ যাকে ভেঙে গেছে বলে, আল্লাহ তাকে দেখেন গড়ে তোলার উপযোগী হিসেবে। কারণ ভাঙা মানুষদের ভেতরে একটা জিনিস খুব আলাদা থাকে, তাদের অহংকার থাকে না। তারা আর বড় বড় কথা বলে না, তারা আর সবকিছু নিজের শক্তিতে চালাতে চায় না। তাদের হৃদয় নরম হয়ে যায়, তারা সহজে কাঁদে, সহজে আল্লাহকে ডাকে, সহজে সিজদায় পড়ে যায়। আর এই নরম হৃদয়টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ যে হৃদয় ভেঙে যায়, সেই হৃদয়েই আল্লাহর নূর সবচেয়ে সহজে প্রবেশ করে। তুমি কি কখনো ভেবে দেখেছ, ইতিহাসে যত বড় মানুষ এসেছে, তাদের জীবনের শুরুটা কখনোই সহজ ছিল না। হজরত ইউসুফ আলাইসাল্লামের কথাই ধরো, তিনি ছোট বয়সে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিলেন, নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, তারপর মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী ছিলেন। কিন্তু এই দীর্ঘ অন্ধকার পথের শেষে আল্লাহ তাকে শুধু মুক্তিই দেননি, বরং তাকে রাজত্ব দিয়েছেন। তিনি হয়ে উঠেছিলেন এক জাতির নেতা। আগে কষ্ট, পরে সম্মান। এটাই আল্লাহ স্টাইল। মানুষ যেটাকে শেষ মনে করে, আল্লাহ সেটাকেই শুরু বানান। মানুষ যেটাকে পরাজয় মনে করে, আল্লাহ সেটাকেই বিজয়ের দরজা বানান। তুমি এখন যেই অবস্থায় আছো, সেটা দেখে হয়তো মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, আর কিছুই আর হবে না। কিন্তু সত্যিটা হলো, এটা শেষ না, এটা আল্লাহর পরিকল্পনার একটা অংশ মাত্র। তুমি এখন ভাঙার পর্যায়ে নও, তুমি গঠনের পর্যায়ে আছো। আর গঠন সবসময় নিঃশব্দে হয়, ধীরে হয়, গভীরভাবে হয়। তাই মনে রেখো, তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ। আর যেটা আল্লাহ তৈরি করেন, সেটা কখনো সাধারণ কিছু হয় না। সবরের পরে কি আসে? এখন আসল প্রশ্নটা খুব গভীর, খুব নীরব, কিন্তু প্রতিটি ভাঙা হৃদয়ের ভেতরে একদিন না একদিন এই প্রশ্নটা জেগে ওঠে যে সবরের পরে আসলে কি আসে। যখন সব কিছু সহ্য করা শেষ হয়ে যায়, যখন রাতের কান্না থেমে যায় না,
যখন অপেক্ষা আর ধৈর্য একসাথে মিশে গিয়ে ক্লান্তি হয়ে দাঁড়ায় তখন এই প্রশ্নটা খুব ধীরে ধীরে ভেতর থেকে উঠে আসে। আর এই প্রশ্নের উত্তরও ততটাই সুন্দর যতটা তুমি কল্পনাও করতে পারো না। সবরের পরে আসে আল্লাহর বিশেষ উপহার, এমন উপহার যা কখনো শুধু একরকম হয় না। কারোর জন্য এটা হয় এমন এক অদ্ভুত শান্তি যা পৃথিবীর কোনো কষ্ট আর ভাঙতে পারে না। কারোর জন্য এটা হয় নতুন দরজা, নতুন সুযোগ, নতুন শুরু, যেটা হঠাৎ করেই জীবনের দিক বদলে দেয়। আবার কারোর জন্য এটা হয় এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি, না স্বপ্নে, না আশায়, না দুয়ায়। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এবং এটা বদলায় না, যেটা আল্লাহ দেন সেটা সবসময় তোমার কষ্টের চেয়েও বড় হয়। তুমি যতটা হারিয়েছ, যতটা ভেঙেছ, যতটা অপেক্ষা করেছ, আল্লাহ তার চেয়ে অনেক বেশি সুন্দর কিছু তোমার জন্য তৈরি করে রেখেছেন। তুমি শুধু এখন সেটা দেখতে পারছ না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা 94:6। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। মানে কষ্ট কখনো একা থাকে না, তার ভেতরেই লুকানো থাকে স্বস্তির বীজ, যা সময় হলে ফুল হয়ে ফুটে ওঠে। আজ তুমি যে অবস্থায় আছো, হয়তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, আর সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু সত্যিটা হলো, এটা শেষ নয়, এটা একটা পরীক্ষা। আর পরীক্ষার পরে যেমন ফলাফল আসে, তেমনি এই সময়টার পরেও আসবে এক নতুন অধ্যায়। এটা শুধু কষ্ট নয়, এটা তোমাকে তৈরি করার প্রক্রিয়া। হয়তো তুমি এখন বুঝতে পারছ না আল্লাহ কেন তোমাকে এত অপেক্ষায় রাখছেন, কেন এত কিছু থেমে আছে, কেন এত উত্তর দেরি হচ্ছে। কিন্তু একটা দিন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে নিজের জীবনটা বুঝবে, আর তখন তুমি কাঁপা কণ্ঠে, ভেজা চোখে বলবে, ইয়া আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি তুমি আমাকে এত বড় কিছু দিতে যাচ্ছিলে। তাই হাল ছেড়ো না, থেমে যেও না, শুধু অপেক্ষা করো আল্লাহর উপর ভরসা রেখে। কারণ সবরের শেষ কখনো শূন্য হয় না। সবরের শেষে থাকে ১. আল্লাহর বিশেষ উপহার, ২. অপ্রত্যাশিত রহমত, এবং ৩. এমন এক পরিবর্তন যা তোমাকে নতুন করে গড়ে তুলবে। ইয়া আল্লাহ, যেই বার্তা দেখছে তার অন্তরের সব কষ্ট সহজ করে দাও, তার সবরকে কবুল করো, তার ভাঙা হৃদয়কে শান্তি দাও, তার জীবনে তোমার রহমতের দরজা খুলে দাও যা কখনো বন্ধ না হয়। আর তাকে এমন কিছু দাও যা সে কখনো কল্পনাও করেনি, কিন্তু যখন পাবে তখন সে বলবে, এটাই ছিল আমার জন্য সবচেয়ে সুন্দর উপহার। আমিন।